দর্শক, এই মুহূর্তে আমি আছি আফ্রিকার জঙ্গলের ভিতরে, আর এই জঙ্গলের প্রত্যেকটা অচিন্ত্যগুলিতে ঝুঁকিয়ে থাকে বিপজ্জনক। তো আপনারা এই বিপজ্জনক থেকে কিভাবে বাঁচবেন আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আগুন ধরাতে হয়। সেজন্য আপনাদেরকে পকেটে হাত দিয়ে দেখতে হবে আপনার পকেটে রাইটার আছে কি না। যদি রাইটার না থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই খুঁজতে হবে এর আশেপাশে কোথাও কোনো 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 পাথর আছে কিনা, পাথরের টুকরা আছে কিনা। তো সেই জন্য আমি আজকে এখান থেকে পাথরের টুকরা কালেক্ট করব। আর এই যে দেখতেছেন বাঁশটা, এই বাঁশটা খুবই কামে লাগবে, ঠিক আছে। এটা বাঁশ না, এটা কাঠ। তো এই কাঠগুলো আমাকে এখন বিছড়ে দিতে হবে, কারণ আমার রাত্রে থাকার জন্য আমার একটা বাসস্থান তৈরি করতে হবে। আর সেই জন্য গাছের এই ঠালগুলা আমার সংগ্রহ করতে হবে। তো এটা আমি সংগ্রহ করে এখানে রাখতেছি। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে, আরও দেখতে হবে এখানকে কি কি আছে। তো সেজন্য আমাদেরকে এসব বড় বড় ঠাইলগুলো এগুলো ভেঙে নিতে হবে। তো আমি এগুলো ভেঙে নিচ্ছি, আর এগুলো ভেঙে ভেঙে তারপরে ছোটো ছোটো টুকরাতে পরিণত করতে হবে। এবং সেই টুকরা করে আমি আজকে বাসস্থান বানিয়ে দেখাবো, আপনারা শিখে থাকুন, ঠিক আছে। এই বাসস্থান বানানোর পরে এই যে দেখেন, এদিকে আসেন ক্যামেরাম্যান, দেখেন এই যে দেখেন, এখানে আমি একটা মাশরুম পেয়েছি। মাশরুমটা আপনি একটু দেখাতে পারবেন? এই যে আমি একটা মাশরুম পেয়েছি। সো এই মাশরুমটা আমি এখন কেটে নিচ্ছি, কারণ এটা আমার রাত্রের খাবারে খুবই সুস্বাদু এবং টেস্টি, ঠিক আছে। এটা আমার রাত্রের খাবার, আমার চাহিদা মেটাবে। তো সেজন্য আমি এটার সাথে এখানে দেখেন আপনারা জঙ্গলের ভিতরে কোথাও কোনো পানির নিশানা নাই, ঠিক আছে। তো সেই জন্য আমি কী করবো, আমি এই শার্টটা খুলবো, গেঞ্জিটা খুলে, এখন খুলবো না, ক্যামেরার সামনে অফ ক্যামেরা খুলে তারপরে আমি এটার মধ্যে প্রস্রাব করব। প্রস্রাব করে তারপর সেই প্রস্রাব আমি খাবো, ঠিক আছে। তো আমাদের এই মাশরুমটা আমাকে সিদ্ধ করতে হবে, কারণ এটা দেখুন, এটা কিন্তু বিষাক্ত মাশরুম, ঠিক আছে। এটা খালি খাওয়া যাবে না, সেজন্য হালকা হলে সিদ্ধ করতে হবে। সো এখন আমি কী করব, এখন আমি এই পুরো জঙ্গলে ঘুরে দেখব কোথাও কোনো পাথর আছে কি না, আমি কীভাবে আগুন ধরাবো, ঠিক আছে। তো আগুন ধরানোর জন্য আমি অবশ্যই পাথর খুঁজবো, আর সেই পাথর আমি একঠাটা করতে হবে। তো সেজন্য আমি এখন এই এরিয়া ছেড়ে আমি চলে যাব, আমার পাশে আরেকটা বড় জঙ্গল দেখা যাচ্ছে, আমি সেই বড় জঙ্গলে চলে যাব। তো সেই বড় জঙ্গলে গিয়ে আমাকে অবশ্যই আমার পাথর বার করতে হবে, না হলে কিন্তু আমার খাবারের কোনো নাই, ঠিক আছে। সো চলুন আপনারা, এখন আমি যাব সেই বড় জঙ্গলটায়। এই যে দেখুন, এই যে এখানে দেখা যাচ্ছে, তার মানে এর আগেও এই এরিয়ার ভিতরে আমার মনে হয় এই এরিয়ার ভিতরে কোনো লোকজন ছিল, তারা অবশ্যই সেখানে আগুন ধরিয়েছিল। সেই জন্য আমাকে খুব সহজে আগুন ধরানো যাবে, কারণ এই জায়গাটা খুবই ভালো, এই জায়গাতে কোনো শেষেতে নাই, ঠিক আছে। কিছুদিন আগে এখানে আমার মনে হয় সম্ভবত এখানে মানুষ ছিল এবং তারা এখানে আগুন ধরিয়েছিল। সো আমি এখানে খুব সহজে আগুন ধরাতে পারবো, আমার খুব কনফিডেন্স আসছে। সো আমাকে কি করতে হবে, আমাকে এসব গাছের টুকরো, এসব খাল টাল এগুলো এখানে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। এগুলো রেখে দিচ্ছি। এই যে দেখুন, এই গাছটাতে কিন্তু কিছুটা মাশরুম হয়েছে, ঠিক আছে। এই মাশরুমগুলো আমি তুলে নেবো, ঠিক আছে। এগুলো আমার রাতের খাবারের আমার চাহিদা মেটাবে, সেহেতু আমি মাশরুমগুলো এখানে রেখে দিচ্ছি। এটা হচ্ছে লাল মাশরুম, ঠিক আছে, আর এটা হচ্ছে কালা মাশরুম। এই কালা মাশরুমগুলো খেতে খুবই সুস্বাদু এবং এদের ভিতরে খুবই সাদা থাকে, ঠিক আছে। তো আপনারা যদি কখনো বিপজ্জনক এরিয়ায় পড়ে যায়, কীভাবে আপনাদের জীবন অতিবাহিত করতে হবে, সেই জন্য আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো এই মুহূর্তে আমার কাছে রাইটার কিচ্ছু নেই, আমার কাছে আছে শুধু একটা চশমা, আর শুধু আছে আমার মাইক্রোফোন। তো আমি এখন যাব জঙ্গলের উদ্দেশ্যে, কারণ আমাকে পাথর সংগ্রহ করতে হবে, ছোটো পাথর দিয়ে আমাকে এখানে যেভাবে হোক আগুন ধরাতে হবে। যদি আমি আগুন ধরাতে না পারি তাহলে কিন্তু রাত্রে আমার কোনো খাবার খেতে পারবো না। সেহেতু আমি চলছি সেই বড় পাহাড়টার দিকে, বড় জঙ্গলটার দিকে, সেখান থেকে আমি গিয়ে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই যে দেখো, এখানে একটা মিসাইল পড়ে আছে, আমার মনে হয় এই মিসাইলটা অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে সেই মিসাইলটা পড়েছিল, আর যেই মিসাইলের কারণে এই এলাকার অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, আর এই এলাকায় কোনো মানুষ বসবাস করে না, এমনকি এই এলাকায় কোনো জন্তু জানোয়ার আমরা দেখতে পাচ্ছি না। সো এই মিসাইলটা অবশ্যই এইগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক, আর এই যুদ্ধ বিগ্রহের কারণে আমাদের পৃথিবীটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সো আমরা আশা করব তোমরা যারা যুদ্ধবাজ আছো, যারা যুদ্ধ করো টাকার জন্য, যারা মানবতাকে বিপদে ফেলতেছো, তোমরা অবশ্যই যুদ্ধ থামাবে এবং আমাদের পরিবেশকে রক্ষা করবে, আমাদের পৃথিবীকে রক্ষা করবে। আর সেজন্য আমাদেরকে পুরো পৃথিবীকে গড়তে হলে আমাদের সবাইকে একজোট হতে হবে, যুদ্ধ
বন্ধ করতে হবে। এই যে দেখুন ক্যামেরাম্যান, ওই যে আরেকটি মিসাইল পেয়ে গেছি আমরা। এই যে এই মিসাইলটাও আমার মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ফেলা হয়েছে, এখন পর্যন্ত সেই মিসাইলটা দেখুন মিসাইলের ভিতরে একটা টিকটিকি পেয়েছি আমি। এই টিকটিকিটা আমার ধরতে হবে এবং ধরে খেতে হবে, যে কারণে আমি এগুলো আমার দেখতে হবে। টিকটিকিটা আমার অবশ্যই, এটা খেতে পারলে আমার খুবই ভালো লাগতো, কিন্তু আমি এটা ধরতে পারলাম না। সো আমি যেহেতু এটা ধরতে পারিনি, আমার অবশ্যই মাশরুমগুলো খেতে হবে রাতের জন্য। তো আমার এখন কিছু পাথর লাগবে, পাথর। এই যে এখানে একটি কী পাওয়া যাচ্ছে, লেজার চেঙ্গিস ক্লাসিক্যাল বিয়ার। এগুলা আমার মনে হয় সমুদ্রের পানির সাথে এটা বেশি এখানে এসেছিল। এই যে দেখুন ক্যামেরাম্যান, এখানেও আরেকটি পাওয়া যাচ্ছে। এটা কি? ও, ম্যাজেস্টি বিউস। এর সাথে অনেক কিছু খারাপ আবর্জনা এখানে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যখন নদীতে যখন জোয়ার আসে, সাগরে যখন জোয়ার আসে, তখন মনে হয় এখানকার পানি যে স্রোতে এগুলো এখানে নিয়ে আসছিল, অথবা বিশ্বযুদ্ধের সময় যখন তারা যুদ্ধ করছিল তখন তারা মনে হয় বিয়ার খাচ্ছিল, এবং বিয়ার খেয়ে তারা উল্টাপাল্টা ব্যবহার করার কারণে এই মিসাইলগুলো আমার মনে হয় ঠিকমতো কাজ করেনি, যে কারণে এখনও এগুলো ধ্বংসাবশেষ এখানে পড়ে আছে। তো এখন আমি যাব, আমাকে আমার অবশ্যই পাথরগুলো বিছেড়ে বার করতে হবে, কারণ পাথর না পেলে আমি রাতে আগুন জ্বালাতে পারবো না, খেতে পারবো না। সো আগে আমার রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। এই যে দেখুন পেয়ে গেছি একটা পাথর। না, এটা পাথর নয়। আমি আবারও হতাশ হলাম এখানে এসে, যে এখানে আমি ভাবছিলাম আমি এটা পাথর হবে, পাথর হলে আমি খুবই সহজে আগুন ধরাতে পারতাম এবং আমার রাতের খাবারটা আমি বানাতে পারতাম। সো আমাকে অবশ্যই এই জঙ্গলের ভিতরে পাথর বিছেড়ে বার করতে হবে। যে এত কিছুর পরে আজকে আমি শেষ পর্যন্ত আমার রাতের খাবারের ব্যবস্থা করতে পেরেছি, সেই মাশরুম আর হচ্ছে কালা মাশরুম। তো কালা মাশরুম আর সাদা মাশরুম এগুলো আমি কিছুক্ষণের ভিতরে আমি রান্না করে খাবো, আপনাদেরকে দেখাবো।